আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ট্রান্সফরমারের এই ম্যাথটা করব। তো এই ম্যাথের ক্ষেত্রে অনেকের যে সমস্যা হয় সেটা হচ্ছে আমরা শুধুমাত্র কপার লসটা চেঞ্জ করি, কোর লসটা চেঞ্জ করি না। অর্থাৎ আমরা মনে করি যে শুধুমাত্র কপার লসটাই চেঞ্জ হয় এবং কোর লসটা ফিক্সড থাকে। তো এই ম্যাথের ক্ষেত্রে আমি দেখাবো যে কোর লসও চেঞ্জ হবে এবং কপার লসটাও চেঞ্জ হবে। তো ফার্স্টে বলছে হচ্ছে একটা রেশিও দেয়া আছে এবং শর্ট সার্কিটের কিছু ডাটা দেওয়া আছে, অর্থাৎ 20 ভোল্ট, 12 অ্যাম্পিয়ার এবং 100 ওয়াট, এবং ওপেন সার্কিট টেস্টের কিছু ডাটা দেওয়া আছে। এগুলো সবগুলোই লো ভোল্টেজ সাইডের সাপেক্ষে। ক্যালকুলেট অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যান্ড ইফিসিয়েন্সি, অর্থাৎ আমরা কি পরিমাণে ভোল্টেজ সাপ্লাই দিব সেই ভোল্টেজ বের করতে বলছে, এবং এফিসিয়েন্সি অর্থাৎ টোটাল সার্কিটের দক্ষতা যখন আউটপুটে 10 অ্যাম্পিয়ার অ্যান্ড 500 ভোল্ট অ্যান্ড 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, অর্থাৎ যখন আউটপুটে 10 অ্যাম্পিয়ার, 500 ভোল্ট এবং 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। এবং আরও বের করতে বলছে ফাইন্ড ভোল্টেজ রেগুলেশন, অর্থাৎ যে সার্কিটটা থাকবে সেই সার্কিটের টোটাল ভোল্টেজ রেগুলেশনটা কত সেটা বের করতে বলছে। তো নর্মালি আমাদের এখানে এই যে শর্ট সার্কিট টেস্টের যে ডাটাগুলো দেয়া আছে, এগুলো মূলত কোন সাইডের সাপেক্ষে? এগুলো হচ্ছে লো ভোল্টেজ সাইডের সাপেক্ষে। এবং ওপেন সার্কিট যে ডাটা দেয়া আছে সেগুলোও কি লো ভোল্টেজ সাইডের সাপেক্ষে। তো শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা মূলত কি বের করতে পারি? যেহেতু সেকেন্ডারি সাইডে, তো এখান থেকে চাইলে R02টা এবং X02 এবং Z02টা বের করতে পারি। তো কিভাবে বের করতে পারি? সাপোজ আমরা কি জানি, আমরা যেহেতু পি শর্ট সার্কিট সমান কি জানি, আইএসসি স্কোয়ার ইন্টু R02 দিলাম। কারণ যে ডাটাগুলো বের হবে সবগুলোই কোথায় হবে? সবগুলোই সেকেন্ডারিতে। তো পিএসসির ভ্যালু তো দেয়া আছে, পিএসসির ভ্যালুটা কত? এটা 100 ইন্টু আইএসসি 12 অ্যাম্পিয়ার ইন্টু R02। এখান থেকে R02টা আমি পাবো 0.6944 ওহম। অর্থাৎ এই R02টা আমি এখানে রাখলাম, এটার মান কত? 0.6944 ওহম। আচ্ছা, এখন যেহেতু R02টা আমার জানা আছে, আমি কিন্তু চাইলে Z02টা বের করতে পারি। জেড সমান কি জানি? ভি ভাগ আই। তো যেহেতু সবগুলোই শর্ট সার্কিট টেস্ট, তাহলে কি লিখতে পারি? বিএসসি ভাগ আই এসসি। তো বিএসসির কিন্তু মান জানা আছে, বিএসসির মান কোনটা? এই যে বিএসসি 20 ভোল্ট এবং আইএসসির মান কত? এটা 12 অ্যাম্পিয়ার। তাহলে 20 ভাগ 12, এর মান আসবে 1.666 ওহম। তো এটাকে আমি এখানে রেখে দিলাম। Z02 সমান কত? 1.666 ওহম। ওকে। তো আমরা যদি একটা ইম্পিডেন্স ত্রিভুজ অঙ্কন করি এখানে, তো আমরা এই যে ভূমি বরাবর অর্থাৎ কিলোওয়াট যে বরাবর অর্থাৎ ওয়াট বরাবর আমরা কি পাবো? এখানে আর পাবো, এবং এখানে কি পাবো? টোটালটা পাবো ইম্পিডেন্স। আর এখানে পাবো এক্স অথবা এক্সএল অথবা এক্সি। তো যেহেতু সবগুলোই সেকেন্ডারিতে, তো আমি এটা ধরলাম R02, Z02, এটা R02 এবং এটা X02। তো আমি এখান থেকে কিন্তু লিখতে পারি, অর্থাৎ ইম্পিডেন্স স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস কি, এটা লম্ব স্কোয়ার, X02 স্কোয়ার। তো আমাদের এখানে কিন্তু এই Z02 এই মানটা কিন্তু জানা আছে, অর্থাৎ 1.666 স্কোয়ার সমান R02। R02 মানটাই আমি কি করব? সরি, এই মানটা তো জানা আছে, এটা 0.6944 স্কোয়ার প্লাস X02। X02টাই আমি কি করব? বের করব। 3 ওহম। তো আমি এটাকে এখানে রেখে দিলাম। X02 সমান 1.5143 ওহম।
ওকে, আমরা এখান থেকে কি পাইলাম? সেকেন্ডারির কিছু ডাটা পাইলাম। তো আমরা চাইলে এখন কিন্তু সার্কিটটাকে একটু ড্র করতে পারি। ধরলাম এটা হচ্ছে প্রাইমারি সাইড এবং এটাকে ধরলাম সেকেন্ডারি। সেকেন্ডারি ডাটা কিছু জানা আছে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে R02 প্লাস হচ্ছে জে অফ X02 এবং এখানে একটা কিন্তু লোড আছে। এই লোডটা কি ধরলাম? এটা হচ্ছে ভিটি, টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে? এবং এখানে যে সাপ্লাইটা দিব সেটাকে ধরলাম হচ্ছে E2 প্লাস মাইনাস E2, আর প্রাইমারি যেটা সেটাকে ধরলাম হচ্ছে ইয়ন প্লাস মাইনাস ইয়ন। তো আমাদের এখানে কিন্তু একটা হচ্ছে রেশিও দেয়া আছে। রেশিও কত? এই যে, এই যে একটা রেশিও দেয়া আছে। তো এই রেশিওটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এটা কত? এত। এবং আমাদের কিন্তু এখানে ওপেন সার্কিট টেস্টের ডাটাগুলো দেয়া আছে, ওপেন সার্কিট টেস্ট। তো ওপেন সার্কিট থেকে মূলত কি পাই? এগুলো হচ্ছে কোল লস, এইসব পেতে পারি। তো আমি ধরে নিলাম যে কোল লস যাই পাবো সবগুলো হচ্ছে এখানে আছে, এখানে আমি ধরে নিলাম। ওকে, তো প্রথমে আমরা এখান থেকে একটা ভোল্টেজ হচ্ছে অ্যাপ্লাই করছি, সেই ভোল্টেজের মানটা আমি কি ধরলাম? V1। তো আমাদের বলছে কি, বলছে হচ্ছে এই যে আউটপুট ইজ 10 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 500 ভোল্ট, এটা হচ্ছে 0.8 পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ আমাদের আউটপুটে একটা কারেন্টের মান, ভোল্টেজের মান এবং একটা পাওয়ার ফ্যাক্টরের মান দেয়া আছে। তো ধরলাম এই যে সেকেন্ডারিতে এর ভিতরে একটা কারেন্ট যাবে, সেই কারেন্টের মান ধরলাম আমি I2। তো I2 সমান কত লিখতে পারি? আমাকে কিন্তু 10 অ্যাম্পিয়ার দিয়ে দিছে এবং এটা একটা পাওয়ার ফ্যাক্টর দেয়া আছে। পাওয়ার ফ্যাক্টরটা কত? 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তো কারেন্টের ক্ষেত্রে যদি ল্যাগিং হয় তাহলে কি হবে? মাইনাস 36.86 অ্যাম্পিয়ার। ওকে, এবং আমাদের কিন্তু এই যে টার্মিনাল একটা ভোল্টেজ দেয়া আছে, সেটা কত? সেটা হচ্ছে 500 ভোল্ট। তো এই বিটির মানটা হচ্ছে কত? 500 ভোল্ট। তো দেখো আমরা কিন্তু চাইলে E2টা বের করতে পারি। E2টা কিভাবে বের করব? E2টা হচ্ছে E2 সমান কি লিখতে পারি? ভিটি, একটা কেবিএল করলাম, প্লাস হচ্ছে I2 ইন্টু হচ্ছে Z02। Z02 মানে কি? এটা হচ্ছে R02 প্লাস হচ্ছে জি অফ X02। ওকে, তো ভি টুর মান কিন্তু আমাদের যারা আছে এটা হচ্ছে 500 প্লাস হচ্ছে I2। I2 সমান হচ্ছে 10 অ্যাঙ্গেল মাইনাস 36.86 এবং ইম্পিডেন্সের মানটা কত দেয়া আছে? 0.6944 প্লাস হচ্ছে যে অফ 1.5143। তো এখান থেকে আমরা কিসের মানটা পাবো? এখান থেকে E2 ভ্যালুটা পাবো। 47 ভোল্ট। ওকে, তো আমরা যদি E2-র মানটা জানি, অর্থাৎ এই যে E2-র মান যদি আমি জানি, এখানে কিন্তু একটা রেশিও দেয়া আছে। এই রেশিও থেকে আমি কি করতে পারবো? E1 এর মানটা বের করতে পারবো। তো আমরা কি করতেছি তাহলে? আমরা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজকে আমরা কি করব? প্রাইমারি ভোল্টেজে কনভার্ট করব। সাপোজ আমি E1টা বের করব, তো E1 সমান কি লিখতে পারি? E2-র ভোল্টেজ মানে সেকেন্ডারি ভোল্টেজ যেহেতু আমি কোথায় আনবো? প্রাইমারিতে নিয়ে আসবো। তাহলে N1 ভাগ হচ্ছে কত? N2। ওকে, তাহলে E2-র মানটা আমি এখানে বসাই দিব এবং N1 বলতে কত? N1 বলতে হচ্ছে 250 এবং N2 সমান কত? 500। এই রেশিওটা যদি বসাই দিই তাহলে আমাদের একটা কি পাবো? আমরা হচ্ছে E1 এর মানটা পাবো। E1 এর মানটা আসবে 257.35 অ্যাঙ্গেল 0.47 ভোল্ট। ওকে, আমরা কি পাইছি? E1 এর একটা মান পাইছি। আচ্ছা, এখন এখানে E1 যা, অর্থাৎ এই যে E1 বলতে প্লাস মাইনাস হচ্ছে এতটুকুই হচ্ছে কি E1। তো এখান থেকে যদি ধরি এই টোটালটাকে একটা শর্ট সার্কিট, আবার এখান থেকে যদি ধরি এই টোটালটাই কি একটা শর্ট সার্কিট। অর্থাৎ আমরা বলতে পারি E1 যা, অর্থাৎ E1 যা
সেটাই কি V1। তাহলে আমাদের বের করতে বলছিল কি, আমাদের বের করতে বলছিল হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ। তো V1টাই কি করছি আমরা ওখানে অ্যাপ্লাইড করছি, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজের, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এরপরে আমাদের কি বের করতে বলছে, বলছে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। তো ভোল্টেজ রেগুলেশনের ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু সবগুলো ডাটা দেয়া আছে, অর্থাৎ ভোল্টেজ রেগুলেশনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, অর্থাৎ এই সার্কিটের ক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে V1 ভোল্টেজটা কিন্তু আমাদের জানা আছে, এবং এই ভোল্টেজটা কি করব, এটা হচ্ছে যাইয়া এই ভিটি টার্মিনাল থেকে সরাসরি যে করে কি করব, কনভার্ট করে এখানে নিয়ে আসবো, অর্থাৎ এইটা হচ্ছে V1 প্রাইম। তো V1 প্রাইমটা আমি কিভাবে বের করতে পারি, সাপোজ V1 প্রাইম যেহেতু কত ভোল্টকে আমি নিয়ে আসবো, এই 500 ভোল্টকে, তাহলে কিসে নিয়ে আসবো, এটা কিন্তু সেকেন্ডারি ভোল্টেজ। তো সেকেন্ডারিকে আমি কি করব, প্রাইমারিতে নিয়ে আসবো, তাহলে কত লিখতে পারি, N1 ভাগ হচ্ছে N2, 500 ইন্টু হচ্ছে N1। N1 এর ভ্যালুটা কত, N1 এর ভ্যালুটা হচ্ছে 250 ভাগ কত লিখবো, N2। N2 মান কত, N2 মান হচ্ছে 500, তাহলে এটা কাটা, আলটিমেটলি থাকবে কত, 250 এত ভোল্ট। তাহলে আমরা রেশিওটা কি লিখতে পারি, রেশিওটা সরি আমরা ভোল্টেজ রেগুলেশনটা কি লিখতে পারি, ভোল্টেজ রেগুলেশন সমান হচ্ছে V1 মাইনাস হচ্ছে V1 প্রাইম ভাগ হচ্ছে V1 প্রাইম ইন্টু হচ্ছে 100। ওকে, তো V1 এর মানটা কত জানি, V1 এর মানটা আমরা কিন্তু বের করছি, অর্থাৎ এই যে এটাই কি আমরা V1 এর মানটা জানি, এই যে 257.35, এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে V1 এর মান। V1টা কি হবে, এটা কিন্তু মডুলাস ভ্যালু, অর্থাৎ কোনো অ্যাঙ্গেল নেওয়া যাবে না। তো V1 এর ভ্যালুটা আমরা কত জানি, এটা জানি 257.35 মাইনাস এই যে V1 প্রাইম, V1 প্রাইমটা কত জানি, V1 প্রাইমটা জানি হচ্ছে 250 ভোল্ট। তাহলে এখানে কত বসাই দেবো, 250 ভোল্ট ভাগ হচ্ছে V1 প্রাইম, 250 টু হচ্ছে 100। তো এখান থেকে কি পাবো, এখান থেকে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন পাবো, এর মান আসবে 2.94%। ওকে, এখন আমাদের কথা হচ্ছে আমরা এটা ছাড়াও কিন্তু ভোল্টেজ রেগুলেশন বের করতে পারি কিভাবে, সাপোজ যদি আমরা সেকেন্ড সার্কিট চিন্তা করি, অর্থাৎ এই যে সার্কিটটা যদি চিন্তা করি, এই যে সেকেন্ড সার্কিটটা যদি চিন্তা করি, তাহলে কি লেখা যায়, তাহলে E2 তো আমাদের জানা আছে, আর ভিটি তো জানা আছে, অর্থাৎ সরাসরি কিন্তু এখন ভোল্টেজ রেগুলেশন লেখা যাবে কিভাবে, পার্সেন্ট ভোল্টেজ রেগুলেশন সমান কি লিখতে পারি, E2 মাইনাস ভিটি ভাগ হচ্ছে কত, ভিটি ইন্টু হচ্ছে 100। ওকে, তাহলে E2, E2-র মানটা কত, 514 পয়েন্ট হচ্ছে 7023 মাইনাস 500 ভাগ হচ্ছে কত, 500 ইন্টু হচ্ছে 100। তো এর মানটাও কত আসবে, এর মানও আসবে 2.94%। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের ভোল্টেজ রেগুলেশন বের হয়ে গেল। তো এরপরে কি বের করতে বলছে, এরপরে বের করতে বলছে হচ্ছে দক্ষতা, অর্থাৎ ইফিসিয়েন্সি বের করতে বলছে। তো ইফিসিয়েন্সির ক্ষেত্রেই হচ্ছে মূল বিষয়টা, অর্থাৎ আমাদের এখানে মূলত আমরা কি করব, কোর লস এবং কপার লসের যে বিষয়টা আমরা যে চেঞ্জ করব, সেটাই আমরা এখানে দেখব যে আসলে মূলত কোর লস এবং কপার লসটা কিভাবে চেঞ্জ হয়। তো এখন ইফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা কি জানি, সাধারণত জানি ইফিসিয়েন্সি সমান পি আউট ভাগ হচ্ছে পি ইন, অথবা পি আউটপুটটাকে আমি রাখলাম এবং পি ইন সমান কি লিখতে পারি, পি আউটপুট প্লাস হচ্ছে লস। লস বলতে কি বোঝায়, একটা হচ্ছে কোর লস আর একটা হচ্ছে কি পি অফ কপার লস ইন্টু হচ্ছে কত, এটা হচ্ছে 100। ওকে, তো আমরা নর্মালি জানি কি, নর্মালি জানি হচ্ছে এই যে শর্ট সার্কিট টেস্ট থেকে
যে লসটা পাই সেটা মূলত কি লস থাকে, সেখানে হচ্ছে কপার লস থাকে। এবং ওপেন সার্কিট টেস্ট থেকে যে লসটা পাই সেটা হচ্ছে কি লস থাকে নর্মালি, সেটা হচ্ছে কোর লস। অর্থাৎ কোর লস কিন্তু 80 এবং কপার লসের মাত্রা কত, এটা হচ্ছে 100। কিন্তু কথা হচ্ছে শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে অর্থাৎ কপার লসের ক্ষেত্রে এখানে 100 দেয়া আছে ঠিকই, কিন্তু কারেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারেন্ট কিভাবে চেঞ্জ হয়েছে, যখন 100 ওয়াট ছিল কপার লস তখন কারেন্ট ছিল হচ্ছে 12 অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের পরবর্তীতে বলছে যে যখন হচ্ছে সেকেন্ডারিতে কত অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে কারেন্ট আগে ছিল 12 অ্যাম্পিয়ার, তখন হচ্ছে 100 ওয়াট ছিল। এখন কারেন্ট আমি 10 অ্যাম্পিয়ার করে ফেলছি, তাহলে কপার লসটাও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি কপার লস সমান কত লিখতে পারি, অর্থাৎ পি কপার লস, অথবা কপার লসকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি। ওয়াই সমান হচ্ছে কত লিখতে পারি দেখো, অর্থাৎ লোড। লোড বলতে আগে কারেন্টের মান ছিল কিন্তু 12, পরে হচ্ছে কত, পরে হয়েছে 10 স্কোয়ার ইন্টু কত ছিল, 100 ছিল। এটি হচ্ছে আমাদের কি, এটি হচ্ছে আমাদের কপার লসের মান। এর মান আসবে 69.44 ওয়াট। ওকে, অথবা আমরা কিন্তু চাইলে কপার লস কিন্তু অন্যভাবে বের করতে পারি। সেটা কি, সেটা হচ্ছে আমরা জানি পি সমান কি জানি, আই স্কোয়ার আর। তাহলে I2 স্কোয়ার ইন্টু হচ্ছে যেহেতু R02 আছে, তো I2 সমান কত জানি, এটা হচ্ছে 10 এর উপরে স্কোয়ার ইন্টু R02। R02 মানটা কত, আর R02 এর মান হচ্ছে 0.6994। এখান থেকেও আমরা কি পাবো, এখান থেকে হচ্ছে কপার লসটা বের করতে পারি। এর মানও কিন্তু সেম 69.44, এটা হচ্ছে ওয়াট। ওকে, তো এখন দেখবো হচ্ছে আমরা কোর লসটা কিভাবে বের করতে পারি। ওকে, তো আমরা নর্মালি কি জানি, আমরা নর্মালি জানি যে ওপেন সার্কিট টেস্ট থেকে যে লসটা পাই সেটা কি লস, সেটা হচ্ছে হচ্ছে কোর লস। তো কোর লসের মান কত দেওয়া আছে, এটা হচ্ছে 80 ওয়াট দেয়া আছে। তো 80 ওয়াট কখন ছিল, যখন এই যে 250 বলছিল, অর্থাৎ 250 কোথায় ছিল, এই যে ইওনে, ইওনে কত ছিল, 250 ভোল্ট। তখন আমি কোর লসটা কত জানি, 80 ওয়াট। কিন্তু আমরা একটা টাইমে দেখলাম যে এই ইওনের মানটা কত বের হয়েছে, 257.35 ভোল্ট। অর্থাৎ আগে তো 200 ভোল্ট ছিল, এই 200 ভোল্ট চেঞ্জ হয়ে কত হয়েছে, 257 ভোল্ট হয়েছে। অর্থাৎ ভোল্টেজ যদি চেঞ্জ হয় তাহলে কি হয়ে যাবে, কোর লসটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি কত লিখতে পারি, অর্থাৎ P4, একে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম, সমান হচ্ছে ভোল্টেজের লোড। লোড বলতে পূর্বে ছিল হচ্ছে 250, পরবর্তীতে হয়েছে কত, পরবর্তীতে হচ্ছে 257.35। এটা হচ্ছে লোড, টোটাল রুট স্কোয়ার ইন্টু ফুল লোড কোর লস। ফুল লোড কোর লস সমান হচ্ছে 80। তো এর মান আসবে 84.7731 ওয়াট। ওকে, এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের আউটপুটটা বের করতে হবে। আউটপুটটা কোথায়, আউটপুটটা হচ্ছে কিন্তু এখানে। ঠিক আছে, তো আউটপুটটা বের করা কিন্তু সহজ। আমরা টোটাল হচ্ছে চাইলে টোটাল হচ্ছে এস এর মানটা বের করতে পারি, অর্থাৎ এস, এস অফ আউট সমান এস এর ভিতরে কি থাকে, পি প্লাস মাইনাস জি অফ কিউ থাকে, তাই তো। অথবা এর সমান কি লিখতে পারি, বি এল আই এল ইন্টু হচ্ছে কনজুগেট। আই এল বলতে কি বোঝায়, টু। বিএল বলতে কি বোঝায়, ভি টি। ওকে, তো ভিটি এর মান কিন্তু দেয়া আছে কত, 500 ভোল্ট ইন্টু আই এল, অর্থাৎ I2 এর মান, I2 এর মান কত দেয়া আছে, এটা হচ্ছে 10, অ্যাঙ্গেল কত ছিল, -36.86। কিন্তু এখানে কিন্তু এস এর ক্ষেত্রে কি হবে, আইএল কনজুগেট হবে। তো সেক্ষেত্রে এই +36 পয়েন্ট হচ্ছে 86,
এই মানটা আসবে। তো এই মানটা আসবে 4000 প্লাস জে অফ 3000। তো আমরা মূলত আমাদের যে লসগুলা বের হয়েছে সবগুলো মূলত কি হয়েছে, এই যে ওয়াটে বের হয়েছে। তো আমরা জানি এখানে কে থাকে, এখানে হচ্ছে পি থাকে, এবং এখানে কে থাকে, এখানে থাকে রিয়েক্টিভ পাওয়ার কিউ। তো এই যে 4000, এই যে 4000, এটা মূলত কিসের ভ্যালু, এটা হচ্ছে পি এর মান। যেহেতু আমরা আউটপুট বের করছি, তাহলে পি আউটপুট সমান কত, এটা হচ্ছে 4000। আচ্ছা, এখন তাহলে আমরা কি বের করতে পারি, আমরা হচ্ছে দক্ষতাটা বের করতে পারি। তো দক্ষতা সমান কি লিখতে পারি, পি আউটপুট ভাগ হচ্ছে পি আউট প্লাস হচ্ছে এক্স, হচ্ছে কোর লস, প্লাস হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কপার লস, ইন্টু হচ্ছে 100। তো পি আউটপুটের মানটা কত জানি, এটা হচ্ছে 4000। পি আউটপুট সমান কত, 4000 প্লাস হচ্ছে পি কোর, কোর লসের মানটা কত, কোর লসের মান হচ্ছে এখানে বের করছিলাম 84.773, 84.7731। এবং কপার লসের মান কত, কপার লসের মান হচ্ছে 69.44। তো এটাকে যদি ক্যালকুলেশন করি, 96.287779%। তো এইটাই হচ্ছে আমাদের দক্ষতা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।